হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় একটা পাতলা ঝোলের রেসিপি, যার জন্য আমি গাজর, কাঁচকলা, আলু এবং পেঁপে কেটে রেডি করে রেখেছি এবং শিল নোড়াতে গোলমরিচ, জিরে, আদা এই কটা মশলা বেটে রেখেছি। তারপরে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা মশলাটা দেব না। পাঁচফোড়নটা একটু ফুটবে, তারপরে মশলা দেওয়ার পর মশলাটা প্রচণ্ড ছিটকাচ্ছিল গায়ে, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে মশলাটা অত ছিটকায় না। তারপরে কিন্তু ওই বাটি ধোয়া মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। তারপর এই যে নাড়তে নাড়তে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এই নাড়ার পরেই কিন্তু সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা আরও শুকিয়ে যাবে। আবার জল অ্যাড করতে হবে। তার চেয়ে এখন দিয়ে দিলেই কিন্তু এই সবজিটা থেকে একটু জল বেরোবে, ওই জলের মধ্যেই সবজিগুলো কষানো হয়ে যাবে। এই যে নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দেবেন, একবারেই দিয়ে দেবেন, না হলে আবার ঝোল ফুটে গেলে তখন আবার নুন অ্যাড করতে হবে। আমি যেরকম নুন দিলাম, আপনাদের পরিমাণটা যেরকম থাকবে সেরকম অনুযায়ী নুন দেবেন। যে নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। তারপরে দেখুন আমার কিন্তু মশলাগুলো সবজির গায়ে একদম লেগে গেছে এবং কড়াই থেকে উঠে উঠে আসছে, সেই জন্য আমি এই মুহূর্তে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। ফুটবে তখন ঝোলটা একবার খুলে দেখলাম যে হয়েছে নাকি। তারপরে দেখছি না, এখনও হয়নি। আলু, কাঁচকলা এগুলো না মানে একটু শক্ত শক্ত ছিল, সেই জন্য আবার একবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিলে এবার হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে একবার দেখে নেব নুনটা ঠিকঠাক আছে নাকি। না, একদম নুন ঠিকঠাক আছে, একদম পারফেক্ট। তারপরে এই যে তুলে নেব। এরপরে এইরকমই ঝাল ঝাল, টেস্টি টেস্টি, সুইট সুইট বাটা মশলার ঝোল রেডি। আপনারা কিন্তু টেস্ট করতে পারেন। টাটা।